হাতিয়া মানুষ একটি টাকাও দেয় না, হাতিয়া পাই না। আর ঈদে আসার জন্য লাভালাভি ধামাধামি করতেছে, এই ঈদেকে আসে কোনো লাভ হবে না ভাই, আগের দিন আর নাই। সব অনেকেই তো বলতেছে এর আগে গেলেই ডলার না ভাই, কিছু বলেন না ঈদেকে আলি যে ডলার তা না, 14 ঘন্টা ডিউটি করার পর 1 মাস যাওয়ার পর 3 দিন করে ডলার। কিন্তু ভাই ডলার কামাই করতে গেলে পায়ের মাথা, পায়ের ঘাম পানি করে মিশে পড়ে যায়, বুঝতে পারছেন? আবার ঈদেকে আসার জন্য লাভালাভি ধামাধামি করতেছেন, আসেন না আসেন না। আমরা অনুরোধ করে করি। আপনার স্যালারি আছে কত? আমার বর্তমান স্যালারি $400। হ্যাঁ, একটু ঘুরে কেমন ঘুরে হ্যাঁ $400 স্যালারি, প্রায় 8-9 বছর ধরে আছি। আমরা শুনি যে মাইনে আসি তার স্যালারি বাড়ে। না, আমার এই দেশে পারে না, এই দেশে আরো কমে, কারণ এই দেশে স্যালারি আরো কমে যায়, আমাদের $100 কমছে। কারণ অনেক বাঙালি যেখানে সেখানে পাওয়া যাইতেছে, অনেক বাঙালি রাস্তাঘাটে পড়ে আছে, কাজ নাই, কান্দাকাটি করে, সবাই ওই মোদির মজনের কাছে গেলে সবাই ওই আরও স্যালারি আমাদের কাছ থেকে কমে দেয়। এই কারণে যারা আসবেন চিন্তা ভাবনা করে ঈদেকে আসবেন, ঈদেকে এসে কোনো নিরাপত্তা পাবেন না, পুলিশে ধাই ঝামলা তো যারা আনবে তারাও আপনার খোঁজ খবর নেবে না। এখানে যদি মারা যান, হ্যাঁ, তারপরেও তাদের খোঁজ খবর আমরা নিতে পারি না, কারণ আমাদের তো আকামা নাই, তাদের কাছে কেমন করে পৌঁছবো? দাস স্বভাব বুঝতে পারছেন? তাই সকল বাংলাদেশ ভাইদেরকে আমি অনুরোধ করে কই, আপনারা ঈদেকে আসবেন না, অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আমরা অনেক পরিশ্রম করে কাজ করতেছি, 13-14 ঘন্টা করে ডিউটি করি, কোনো ছুটি পাই না, মাসে 2টা একটা ছুটি পাই। অনেক লোক আছে ছুটি পাইও আমরা বাইরে যেতে পারি না, জেলখানার মতো বন্দী হয়ে আছি, দেখতে পাচ্ছেন? ইরানের দেওয়া পুরো এর মধ্যে আর কি দিনে 24 ঘন্টা থাকতে হয় আল্লাহ। মানে বাইরে যারা পুলিশে ধরলে বাংলাদেশ যে পাইছে তো ওইভাবে বাংলাদেশ চলে যাইতে হইব। এদিক ধরে, এদিক ধরে, এদিক ধর, এদিক দেখা